हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरोत्तिषे नमः। वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च कृष्ण भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। তো আসুন আমরা গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথায় প্রবেশ করি। তো আজ আমরা আলোচনা করব মাতা কুন্তী দেবীকে আমরা প্রত্যেকেই চিনি। তো সেই কুন্তী দেবী একজন ভগবত ভক্ত এবং হিংসা শূন্য হওয়া সত্ত্বেও, হিংসা শূন্য নারী হওয়া সত্ত্বেও কেন ভয়াবহ যুদ্ধের আদেশ দিলেন, ভয়াবহ যুদ্ধের আদেশ দিয়েছিলেন কাদেরকে? তার পুত্রদেরকে। তার কারণটা কি? কি কারণে তিনি কি কারণে তিনি এই ভয়াবহ যুদ্ধে তার প্রিয় পুত্রদের উদ্বুদ্ধ করলেন, তার কারণ আমরা আলোচনা করব। তো সকলেই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা গীতাতে প্রবেশ করব। তো গীতায় প্রবেশ করার পূর্বে এই কথাটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তো মাতা কুন্তী ছিলেন খুব সহিষ্ণুশীল নারী। তার মতো সহ্য ক্ষমতা সাধারণ মানুষের হয় না। এই সহ্য ক্ষমতা তখনই আসে যখন ভগবত চরণে জীব নিজেকে উৎসর্গ করে দিতে পারে, এবং তার ফলে কি হয়? তার ফলে জীবের হৃদয়ে দিব্য জ্ঞান সঞ্চারিত হয়। সেই জ্ঞানের প্রভাবে উপলব্ধি করতে পারে যে সহনশীলতা ভক্তের একটা খুব সুন্দর অলংকার, ভক্তের হৃদয়ের একটা অলংকার, গুরুত্বপূর্ণ অলংকার। সহনশীলতার প্রয়োজন। তো তিনি এমনই একজন নারী ছিলেন যে এই জড় জগতে জড় সুখ ভোগ করার কোনো বাসনা তার ছিল না। তিনি রাজ পরিবারের বধূ, আমরা জানি প্রত্যেকেই। তো তার সত্ত্বেও এই জড় জগতে জড় সুখ ভোগ করার কোনো বাসনা তার মধ্যে ছিল না। তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতেন যে কৃষ্ণ, আমাকে যত পারিস দুঃখ প্রদান করিস। দুঃখ চাইতেন কেন? দুঃখ যদি ভগবান দেন, জীবনে যদি দুঃখ আসে, সেই দুঃখের কারণে ভগবানকে যতটা ব্যাকুলতার সঙ্গে ডাকা যায়, ভোগ ঐশ্বর্যের মধ্য থেকে ভগবানকে ডাকার ক্ষেত্রে তত ব্যাকুলতা কিন্তু দেখা যায় না। আর ভগবানকে ব্যাকুল হয়ে না ডাকলে তিনি কখনোই আসেন না। সেই জন্য কুন্তী দেবী সর্বদাই চাইতেন যে তার জীবনে যেন দুঃখ নেমে আসে। পাণ্ডবদের জীবনে যত দুঃখ এসেছে ততবারই তারা কি করেছেন? ব্যাকুল হয়ে কৃষ্ণকে ডেকেছেন, আর কৃষ্ণ তাদের কাছে অবশ্যই ছুটে এসেছেন। তো এই কারণে কুন্তী দেবী এই কারণেই চেয়েছিলেন যে তার জীবনে যেন সমগ্র জীবনটাই যেন দুঃখের হয়। দেখুন, একজন ভক্তের সঙ্গে আমাদের পার্থক্য কতটা। আমরা জীবনে সুখী হতে চাই, জড় সুখ ভোগ করতে চাই, কিন্তু কুন্তী দেবী সেটা একদমই চাননি।
দুর্যোধনদের প্ররোচনায় কি হয়েছে, দুর্যোধনদের কপট বুদ্ধির কাছে হেরে গিয়ে তারা 12 বৎসর অর্থাৎ 12 বছর কি হয়েছে বনবাস ভোগ করেছে, বনবাসে ছিলেন। আর 1 বছর অজ্ঞাতবাসে। তাদের কত জীবনের কষ্ট, রাজ পরিবারের পুত্রবধূ বা বধূ হওয়া সত্ত্বেও তারা বনে বনে ঘুরে বেরিয়েছে। এই 12 বছর আর 1 বছর 13 বছর অজ্ঞাতবাস আর বনবাস করার পর তারা কি হচ্ছে, যখন রাজ্যে ফিরে এসে তখন প্রার্থনা জানায় যে আমাদের অর্ধেক রাজত্ব ফিরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু দুর্যোধন বলেছিলেন যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, অর্থাৎ যুদ্ধ না করে যদি রাজ্য পেতে চাও তো আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, যদি যুদ্ধ না করো তো ছুঁচের ডগে যে পরিমাণ মাটিটা ধরে সেই মাটিটাও আমরা দেব না। কেন তারা এই কথা বলতে সাহস পেয়েছিল? কারণ তারা জানে যে আমরা 100 ভাই আর পাণ্ডবরা 5 জন, তাহলে একজনকে মারার ক্ষেত্রে কজন ভাগে পড়ছে? 5 কুড়ি 100, 20 জন যদি একজনকে ধরে তাহলে আর তারা নড়তেও পারবে না। সুতরাং জয় অবশ্যম্ভাবী আমাদের। এগুলো আসরিক বুদ্ধি। ভক্তের সংখ্যা 1 জনই হোক আর 2 জনই হোক, তারাই সবসময় জয়ী হয়। কেন না তাদের সঙ্গে সর্বশক্তিমান ব্যক্তিটা সর্বদা থাকেন। সেই সর্বশক্তিমান ব্যক্তিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু দেখুন কুন্তী দেবী শেষ পর্যন্ত কি করেছিলেন? তিনি হিংসা শূন্য। তার হৃদয়ের মধ্যে, তার চেতনার মধ্যে বিন্দু মাত্র হিংসা নেই। তা সত্ত্বেও তার পুত্রদেরকে বলেছিলেন যে হ্যাঁ পুত্রগণ তোমরা যুদ্ধ করো, আমি আদেশ দিচ্ছি। পাণ্ডবরা মাতৃ আদেশ কিরকম ভাবে পালন করে আমরা সেটা জানি। অর্জুন যখন দ্রৌপদীকে বিবাহ করে আনে তখন মায়ের আদেশেই 5 জনে ভাগ করে নিয়েছিলেন, অর্থাৎ মাতৃবাক্য তারা বিন্দু মাত্র লঙ্ঘন করেননি। আর এখানে মা নির্দেশ দিচ্ছেন কি না তোমরা যুদ্ধ করো। কোন মা কি সাহস পাবে যে ওদের 100 জন সন্তানের সঙ্গে আমার 5 জনকে যুদ্ধ করতে বলা? সাহস পাবে? কারণ মা তো জানতেই পারে যে আমার ছেলেরা 5 জন মাত্র, ওরা 100 জন, ওদের কাছে ওদের সঙ্গে যুদ্ধ করতে পাঠানো মানে আমি পুত্র হারা হব। কিন্তু একজন ভক্তের কতটা দৃঢ়তা, কতটা বিশ্বাস যে পুত্রদেরকে পাঠাচ্ছে যুদ্ধ করতে। কেন? এই যুদ্ধ করে, যুদ্ধের মাধ্যমে জড় সুখ ভোগ করবে। যুদ্ধ করলে রাজ্য ফিরে পাবে, রাজ্য ফিরে পেলে তারা বিশাল ভোগ ঐশ্বর্যের মধ্যে দিন যাপন করবে। এই আশায় কিন্তু কুন্তী দেবী তার পুত্রদের যুদ্ধের আদেশ দেননি। এই যুদ্ধের পিছনে 2টো কারণ ছিল। কেন নির্দেশ দিলেন? যুদ্ধে যে নির্দেশ দিলেন, তো এর জন্য কটা কারণ বললাম? 2টো কারণ দায়ী ছিল। 1 নম্বর কি না, যারা নারীদের অবমাননা করে তাদের এই জগতে যদি তাদেরকে শোধন করতে না পারা যায় তাদের মৃত্যুই নিশ্চিত। দ্রৌপদীকে কি করেছিল? তারা অবমাননা করতে চেয়েছিল। রাজসভার মধ্যে তার বস্ত্র হরণ করার একটা পরিকল্পনা চলেছিল। এখানে কুন্তী দেবী কি দেখলেন? নারী। আবার কিরকম নারী? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন? নারীদের মধ্যে কি আমি, ভগবান খুব সুন্দর বলছেন যে 10ম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলছেন, কীর্তি শ্রী বাক্য নারী নাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। নারীদের মধ্যে যে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা গুণ আছে সেগুলো স্বয়ং আমি। নারীদের থেকে ক্ষমাশীল আর কেউ হতে পারে না। নারীরা হচ্ছে ক্ষমাশীল। নারীদের মধ্যে এই যে গুণ আছে, এই গুণগুলোই তাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করে। নারীরা শ্রেষ্ঠ ভগবানের দৃষ্টিতে। ভগবান কি বলছেন এখানে? না, নারীদের মধ্যে যে বিশেষ গুণগুলো আছে, কি কি গুণ?
কীর্তি, শ্রী, বাক, হ্যাঁ, আর কি বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তবে সকল নারীর মধ্যে নাই। কার মধ্যে আছে? যে সকল নারীর মধ্যে আছে তারাই হলেন প্রকৃত নারী। সেই সব নারীকে যদি অবমাননা করা হয় তাহলে স্বয়ং লক্ষ্মী দেবীকে অবমাননা করা হয়, যিনি বিশ্বেশ্বর ভগবান শ্রী নারায়ণের প্রেয়সী সেই লক্ষ্মী দেবী, তাকেই অবমাননা করা হয়। আর যিনি এই কাজ করে থাকেন তিনি ঘোরতর পাপের কারণে নরকে নিক্ষিপ্ত হয়। হ্যাঁ, দেখুন নারীদের মধ্যে কীর্তি, কি বললাম? কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি আর ক্ষমা, এই যে গুণগুলো যে নারীর মধ্যে থাকবে সেই নারী সর্বশ্রেষ্ঠা, ভগবানের প্রিয়া, ভগবানের খুব কাছের জন, প্রিয়জন তিনি। কীর্তি মানে নারী সর্বদাই শ্রীকৃষ্ণ সেবায় কৃতিত্ব দেখান। যে নারীর মধ্যে এই গুণ আছে, কি বললাম? নারী সর্বদাই শ্রীকৃষ্ণ সেবায় কৃতিত্ব দেখান। যদি এই গুণ না থাকে তাহলে তিনি কিন্তু প্রকৃত নারী হতে পারলেন না। যে নারীর মধ্যে এই গুণ আছে তিনি হচ্ছেন ভগবানের প্রিয়া, ভগবানের প্রেয়সী। তো সেই জন্য বলছেন কি না, কীর্তি নারীর আর এক গুণ। এরপর কি? শ্রী। শ্রী মানে নারীর চেতনা সর্বদাই কুটিলতা শূন্য সুন্দর হবে। নারী চেতনা কেমন হবে? কুটিলতা শূন্য। সুন্দর বলতে দৈহিক সুন্দর নয়, দৈহিক সুন্দর তো অনেকেরই আছে, সেটা নয়। কি নারীর চেতনা সবসময় কি হবে? কুটিলতা শূন্য, নিষ্কপট। সেই জন্য নারী শ্রেষ্ঠ। সেই নারীকে যদি কেউ অবমাননা করে তাহলে তার অধঃপতন অনিবার্য। হ্যাঁ, আর কি বাণী, তার বাণী সর্বদাই সুন্দর শ্রীকৃষ্ণ কথায় মুখরিত হবে। নারীর বাণী কেমন হবে? শ্রীকৃষ্ণ কথায় মুখরিত, শ্রীকৃষ্ণ গুণকীর্তনে মুখরিত। এটা হচ্ছে নারীর আর একটা গুণ। ভক্তরা একে অপরকে ফোন করে, কি কথা হয়? কৃষ্ণ কথাই হয়। হ্যাঁ, তো ঠিক সেই রকম এইটাই যে নারীর আর একটা গুণ হচ্ছে, হ্যাঁ, যে বাণী, তার বাণী সর্বদাই সুন্দর শ্রীকৃষ্ণ কথায় মুখরিত হবে। আর কি? স্মৃতি ও মেধা। নারীর স্মৃতি ও মেধা সর্বদাই শ্রীকৃষ্ণ ভাবনাময় হবে। নারীর স্মৃতি আর মেধা কি হবে? সর্বদা শ্রীকৃষ্ণ ভাবনাময়, অর্থাৎ সুন্দর। এটা ধৃতি মানে নারী সর্বদাই তার নিজের মধ্যে পরম সত্যকে ধারণ করে থাকবে। এটা নারীর আর একটা গুণ। আর কি? ক্ষমা। নারী ক্ষমা করতে পারেন। মা তার সন্তান তার মাকে রাগের বশবর্তী হয়ে অনেক কিছু কথা বলে, কিন্তু মা কি করে? সর্বদাই তাকে ক্ষমা করে দেন। এটা গেল মাতা পুত্রের, মা ছেলের কথা। কিন্তু শুধু তাই নয়, ছেলের ক্ষেত্রে ক্ষমা নয়, নারীরা খুব সহজেই সকলকেই ক্ষমা করতে পারে। এই গুণগুলো নারীদের মধ্যে বর্তমান থাকলে তিনিই হলেন প্রকৃতপক্ষে নারী। ইনি হলেন ভগবানের প্রেয়সী, প্রিয়া। তো সেই নারীকে যদি কেউ অবমাননা করে থাকেন তাহলে তিনি ঘোরতর পাপে নিক্ষিপ্ত হন। সেই জন্য আমাদের কুন্তী দেবী কি চিন্তা করলেন না, যারা নারীদের অবমাননা করে সভা মধ্যে তাদের শাস্তি প্রদানের জন্য বা তাদেরকে সংশোধন করার জন্য যুদ্ধের প্রয়োজন আছে। যুদ্ধের প্রয়োজন অবশ্যম্ভাবী। আর কি? একটা কারণ গেল, নারীদের অবমাননা করেছিল, যেটা কারোরই সহ্য করা উচিত নয়। ক্ষমা একটা গুণ ঠিক আছে, কিন্তু অন্যায় ক্ষমা নয়। হ্যাঁ, সেটা যেন ন্যায় ক্ষমা হয়, ন্যায্য ক্ষমা। তাহলে নারীদের এই গুণ নারীকে মহৎ করে। নারীদের এই যে গুণগুলো বলা হলো সেগুলো ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যেটা দশম অধ্যায়ে বলছেন। আর কি? আর একটা কারণ যে কেন কুন্তী দেবী তার পুত্রদেরকে ঘোরতর যুদ্ধের পরামর্শ দিলেন বা নির্দেশ দিলেন।
যখন তারা 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের পর যখন হস্তিনাপুরে ফিরে আসেন, ফিরে এসে তারা বলেন যে আমাদের অর্ধেক রাজ্য ফিরিয়ে দেওয়ার কথা, কিন্তু তারা যুদ্ধ করতে রাজি। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধ ছাড়া দেব না, যুদ্ধ করতে হবে তবে রাজ্য দেব। কারণ তারা জানে ওরা 5 জন, আমরা 100 জন, আমাদের জয় নিশ্চিত, আমরা জয়ী হলে আমরা সমগ্র রাজ্য ভাগ পেয়ে যাব, আর ওরা পাবে না, এটা তাদের বিশ্বাস। তো শ্রীকৃষ্ণ কি বলছেন গীতায়, সমহম সর্বভূতেষু ন মে দেশ্য অস্তি ন প্রিয়ঃ, কি আমি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, কেউ আমার প্রিয়ও নয়, কেউ আমার অপ্রিয়ও নয়, অর্থাৎ আমি সকলকে সমান দৃষ্টিতে দেখি। তাহলে সেই অর্থে কৌরবদের যেই দৃষ্টিতে দেখে, নিশ্চয়ই পাণ্ডবদেরও সেই দৃষ্টিতে দেখেন। সেই জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ এই যুদ্ধকে বন্ধ করার জন্য তিনি পাণ্ডবদের দূত হয়ে গিয়েছিলেন কোথায়? দুর্যোধনদের কাছে। কিন্তু দুর্যোধন, আগের দিনে আলোচনা হয়েছিল যে অসুর স্বভাবে কৃষ্ণে কভু নাহি জানে, যারা আসরিক স্বভাব সম্পন্ন তারা কখনোই কৃষ্ণকে জানতে পারে না। পাণ্ডবরা জানেন স্বয়ং শ্রীকৃষ্ণকে, কিন্তু কৌরবরা জানেন না শ্রীকৃষ্ণকে, কারণ তাদের আসরিক স্বভাব। অসুর স্বভাবে কৃষ্ণকে জানা যায় না, বোঝা যায় না। তো সেই জন্য কি করলেন? সেই জন্য কৃষ্ণ যখন তাদের কাছে সেই পরামর্শ নিয়ে গেলেন, তখন কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি এরা কি করলেন? কৃষ্ণকে আটক করলেন, অর্থাৎ তাকে বেঁধে রাখবো। অর্থাৎ ভগবানকেও তারা মানে না। এইরকম এই যখনই কৃষ্ণকে গ্রেপ্তার করা হলো, যদিও পারলেন না, কৃষ্ণ নিজেকে অনন্ত রূপে প্রকাশ করলেন, নিজের বিশ্বরূপটাও দেখিয়েছিলেন যে আমি কে দেখে নাও, আমি এই পরমেশ্বর ভগবান, আমার নির্দেশটা তোমরা মেনে নাও, তাহলেই তোমাদের মঙ্গল। সেই কারণে তার নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। কিন্তু অসুর স্বভাবে কৃষ্ণ কভু নাহি জানে, আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিরা কখনোই কৃষ্ণকে অনুধাবন করতে পারে না, তারাও পারেনি। তাই এই যখন কৃষ্ণকে অবমাননা করা হলো, তার আগে দ্রৌপদীকে অবমাননা করা হলো, একজন নারীকে, আবার ভগবানকে। তখন কুন্তী দেবী ভাবলেন যে এরা যদি বেঁচে থাকে তাহলে এরা একের পর এক কি হবে? পাপ কার্য করতেই থাকবে, এদের পাপের পাল্লাটা বাড়তেই থাকবে, এর পাপের পাল্লার যে ভার সেটা বাড়তেই থাকবে। তাহলে পাপের ভার বাড়তে থাকলে নরকের মেয়াদও বাড়বে, যে পরিমাণ পাপ করবে সেটা ক্ষয় করার জন্য কি হবে? বাড়বে। আমি একটা সুন্দর সাদা বস্ত্র পরে কোথাও গেছি, গরমের জন্য ঘেমে গেছি, সেটা বাড়িতে এসে হালকা নির্মা দিয়ে একটুখানি ধুয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু এটা যখন অত্যাধিক ময়লা পড়বে, তখন সেটাকে কি করতে হবে? বেশি করে থুকতে হবে, তাই তো, তবে সেটা পরিষ্কার হবে। অর্থাৎ এখানে কি বোঝাতে চাইছি? যত পরিমাণ পাপ তত পরিমাণ শাস্তি না হলে সংশোধন হবে না। তাহলে কুন্তী দেবী দেখছেন কি, এরা এত পাপ করছে একের পর এক, তাহলে এদের আর বেঁচে, এরা যতদিন বাঁচবে ততদিন এরা এইভাবেই পাপ করে যাবে। তাই এদের মৃত্যুই নিশ্চিত করা উচিত। মৃত্যু যতক্ষণ না হচ্ছে এরা পাপ কার্য থেকে কখনোই বিরত হবে না। তাই আমাদের উচিত এদের মৃত্যু ঘটানো। হ্যাঁ, সেই এই দুই কারণে কি করলেন? কুন্তী দেবী তার পুত্রদের নির্দেশ দিলেন, দেখো তোমরা রাজ্য সুখ ভোগ করার উদ্দেশ্যে কিন্তু আমি তোমাদেরকে যুদ্ধ করার নির্দেশ দিলাম না, ওদের পাপ কার্য থেকে বিরত করার জন্য। এরা যতদিন বেঁচে থাকবে ততদিন এরা পাপ করবে, তাই এদের মৃত্যুই মঙ্গলময়, তাই তোমরা যুদ্ধ করো। এই কারণে তারা যুদ্ধ করার নির্দেশ দিলেন। আর এই যে 5 জন পুত্রকে বললেন 100 জনের বিরুদ্ধে যুদ্ধ করার কথা, ভগবানের ভক্ত সর্বদাই জানেন যে ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। গোবিন্দ কোথায় বিশ্রাম করেন? ভক্তের হৃদয়ে। সেই সর্বশক্তিমান ব্যক্তিটা যার হৃদয়ে অবস্থান করেন, তার পরাজয় কখনোই সম্ভব নয়, তারই জয় সুনিশ্চিত। তাই আমার পুত্রদেরই
কি হবে? বিজয় অবশ্যম্ভাবী হবেই হবে। সেই কারণে ধর্মকে রক্ষা করার জন্য এই যুদ্ধের নির্দেশ দিলেন। ধর্মকে রক্ষা করার জন্য যদি কিছু সমাজের দৃষ্টিতে হয়তো কোনো খারাপ কাজ বলে মনে হয়, সেটা কি হবে? সেটাই কিন্তু প্রকৃত ধর্ম। যেমন অর্জুন কি করেছিলেন? ধর্মকে রক্ষা করার জন্য তার গুরুদেবদের হত্যা করেছিলেন। গুরুদেব বলতে এখানে শিক্ষা গুরু বা এনাদেরকে হত্যা করেছিলেন। তা ভাইয়েদের হত্যা করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তাই হলো, কিন্তু তাকে কোনো পাপ স্পর্শ করতে পারলো না। কেন? তার ধর্মকে রক্ষা করার জন্য। শাস্ত্রে নির্দেশ দিচ্ছে অপর প্রাণীর মাংস খেও না, ভক্ষণ করো না। কিন্তু মা কালী স্বয়ং তিনি অসুরদের রক্ত পান করলেন। তাহলে এটাও নিশ্চয়ই খারাপ কাজ করলেন মা? বলেন না। কেন না? তার কারণ হচ্ছে ধর্মকে রক্ষা করার জন্য যদি এই সকল কাজ করা হয় তাহলে সেটা পাপ বলে মনে করা হয় না। কেন? রক্ত বীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়া মাত্রই সেখান থেকে হাজার হাজার অসুর উৎপন্ন হচ্ছিল। মাটিতে পড়া মাত্রই। তাহলে জগৎ অসুরে ভরে যাবে। সাধুদের স্থান কোথায় হবে? অসুরদের পদতলে। সেই সাধুদেরকে রক্ষা করার জন্য, যাতে সেই রক্ত আর মাটিতে না পড়ে, সেই জন্য নিজের শরীরে ধারণ করেছিলেন ধর্মকে রক্ষা করার জন্য। আর আমরা সেই দৃশ্য বা সেই কাহিনী শ্রবণ করে আমরা মায়ের কাছে নানা রকম অশাস্ত্রীয় ভাবে তাকে পূজা করি। মা জিহ্বা তৃপ্তির জন্য কিন্তু এই কাজ করেননি। মা জগৎকে অসুর মুক্ত করার জন্য নিজের শরীরে রক্তটা ধারণ করেছিলেন মাত্র। অর্থাৎ আমি বোঝাতে চাইছি এটাই, যে ধর্মকে রক্ষা করার জন্য যাই করো না কেন সেটা পাপ বলে মনে করা হবে না। সেটাই হচ্ছে পরম ধর্ম, ধর্মকে রক্ষা করার জন্য। সেই জন্য কুন্তী দেবী এই দুই কারণে কি করলেন? পাণ্ডবদের যুদ্ধ করার নির্দেশ প্রদান করলেন। এখানে কিন্তু কুন্তী দেবীর ভগবত্তা নষ্ট হয়ে গেল না, মানে ভক্তের ভাবটা কিন্তু নষ্ট হয়ে গেল না। তিনি তাদেরই মঙ্গলের জন্য এই নির্দেশ প্রদান করলেন। তাই এটা কোনো অপরাধের বিষয় নয়। বোঝা গেল? তো আজকের এই ছোট্ট আলোচনা এখানেই আমরা বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।